প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই সময় আর নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিহার স্থাপন কে করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ধর্মপাল। বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন বাহমান শাহ। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সেলুকাস। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিল। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সাঁওতাল বিদ্রোহ। সিধু সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কোন সালে পাস হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1919 সালে। রাওলাট আইন পাস হয় 1919 সালে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও। এবং এটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত সালে একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 7 নম্বর প্রশ্ন, আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লালা হরদয়াল। আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুরু সদয় দত্ত। ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন গুরু সদয় দত্ত। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাসবিহারী বোস। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন রাসবিহারী বোস। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের এই প্রশ্নোত্তরগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো দেখা মাত্রই কিন্তু তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি?
তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তলোয়ার। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম তলোয়ার, এবং এই নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। 1946 সালে কিন্তু নৌবিদ্রোহ হয়েছিল। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অপশান সি, সরি বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লাহোর অধিবেশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল, এবং এই অধিবেশন হয়েছিল 1929 সালে। 1929 সালে রাবি নদীর তীরে, এবং সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, সুলপানি সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সেন যুগের। সুলপানি সেন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? এখানে কিন্তু ভালো মতন পড়ে তোমরা নেবে প্রশ্নটা, জড়িত ছিলেন না বলেছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি, মোহনলাল। নিম্নলিখিতদের মধ্যে মোহনলাল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না, আর বাদবাকি সবাই কিন্তু ষড়যন্ত্রে জড়িত ছিলেন। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চন্দ্রশেখর আজাদ। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন চন্দ্রশেখর আজাদ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।